আজকে আমাদের ফিলিস্তিনে যেভাবে আমাদের নিরীহ ভাই বোনদেরকে নির্বিচারে হত্যা করা হচ্ছে, শিশু সন্তানগুলো হত্যা করা হচ্ছে, ইহুদিদের তারপরে লক্ষ্য হলো মুসলমানদেরকে এখান থেকে নির্বাসিত করা, একেবারে শেষ করে দেওয়া। আমরা পরিষ্কার বলতে চাই, মুসলমানরা কখনো শেষ হওয়ার বিষয় নয়। বলতে চাই, জাতিসংঘকে পরিষ্কার অভিযান উচ্চারণ করতে চাই, যদি মুসলমান নিধনের পরিকল্পনা বন্ধ না করেন, গোটা দুনিয়াতে যে বিক্ষোভ চলে উঠবে, সে বিক্ষোভ দমনের ক্ষমতা আপনাদের থাকবে না। এই মুসলিম দুনিয়ার শাসকগুলোকে কঠোর ভাষায় সতর্ক করছি, আপনাদেরকে আপনাদের বিরোধিতা, কাপুর সুতা, দুর্বলতা এগুলো রাস্তায় নেমে আসুন। শিয়ালের মতো 1000 বছর বাঁচার চাইতে সিংহের মতো 1 ঘন্টা বাঁচা অনেক ভালো। শাসককে বলবো, রাজা বাদশাহকে বলবো, মুসলমানদের স্বার্থের কারণে আমরা ঐক্যবদ্ধ হয়ে আমাদের ফিলিস্তিনি ভাইদেরকে ফিলিস্তিন ফিরিয়ে দিতে হবে। আমাদের আমাদেরকে ফেরত দিতে হবে। যদি গোটা দুনিয়ায় অন্য কোনো অবস্থা ধারণ করে, তার জন্য জাতিসংঘকে দায়ী থাকতে হবে, গোটা দুনিয়ার শাসকদেরকে দায়ী থাকতে হবে। আজকে বাংলাদেশ জামাতের পক্ষ থেকে এবং ফেরিবাসীর পক্ষ থেকে, ফেরিবাস সকল মানুষের পক্ষ থেকে, ইমানদার ভাইদের পক্ষ থেকে আমরা গাজা হত্যার, রাফা হত্যার কঠোর নিন্দা এবং তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আপনাদেরকে বলবো, ইসরায়েলি পণ্য বয়কট করুন, ইসরায়েলি পণ্য বয়কট করুন, ইসরায়েলি পণ্য বয়কট করুন। সবাইকে আজকের মিছিলে অংশগ্রহণ ধন্যবাদ জানিয়ে আমি বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিপ্লব বিপ্লব ইসলামী বিপ্লব, ইসলামী বিপ্লব, বিপ্লব বিপ্লব।